ہم نغمۂ قرآنی دنیا کو سنا دیں گے، ہر قلب میں چاہت کی ایک آگ لگا دیں گے۔ ہم نغمۂ قرآنی دنیا کو سنا دیں گے، ہر قلب میں چاہت کی ایک آگ لگا دیں گے۔ کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے۔ اللہ اکبر۔ کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے، ہر فرد کو اس کا ہم دیوانہ بنا دیں گے، ہر فرد کو اس کا ہم دیوانہ بنا دیں گے۔ اے شمع ہدایت ہے، اے نور ہدایت ہے، اے شمع ہدایت ہے، اے نور ہدایت ہے۔ اللہ اکبر۔ اے شمع ہدایت ہے، اے نور ہدایت ہے، ہر طالب قرآن کو پروانہ بنا دیں گے، ہر طالب قرآن کو پروانہ بنا دیں گے۔ ہم نغمۂ قرآنی دنیا کو سنا دیں گے، ہر قلب میں چاہت کی ایک آگ لگا دیں گے۔ এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার বলবে, নবী বলেন যে এই জমিন থেকে যে আসমান এর মাঝখানে যেই ফাঁকাটুকু আল্লাহ সওয়াবের দ্বারা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আবার আরেক বর্ণনায় আছে যে কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করেন, বৃক্ষ রোপণ করেন, আর গাছটা এই পরিমাণ বড় হয়, এত প্রশস্ত হয় যে ওই গাছের নিচ দিয়ে যদি কোনো দ্রুতগামী ঘোড়া, আরবীয়, বাংলা কোনো ঘোড়া না, আরবীয় দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায়, বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে আলোচনা, এক বর্ণনায় আছে 50,000 বৎসর যদি দৌড়ায় এরপরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনারা তো বড় চালাক, এই যে একবার সুবহানাল্লাহ বললেন, গাছ কিন্তু একটা লাইগা পড়ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই যে ফজিলত বললাম, এখন আমি একটা তাকবীর দিব, সবাই আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? যেন আপনার তাকবীর শুনে বাহিরে যে মানুষগুলো আছে তারা মনে করে যে ভিতরে একটা কিছু হইতেছে, কম্পন সৃষ্টি হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। না হয় না, আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইদের জবানকে কবুল এবং মঞ্জুর করে। বুঝা গেছে যে পাওয়ার আছে। এই বৃদ্ধ বাবা দেখছেন পড়ে যেতেছে, এরপরেও যে বলছে মাশাআল্লাহ, আল্লাহ এই জবানকে আল্লাহ আপনি আরো শক্ত করে দেন। আমিন। বাবারা, আপনি একবার চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে এই পরিমাণ নিয়ামত দিয়েছেন, গণনা করে শেষ করতে পারবো? বলেন, পারবো? আল্লাহ কোরআনের মধ্যে বলেন,
وإن تعدوا نعمة الله لا تحصوها যে আমি আল্লাহ এই পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিছি যেগুলো গণনা করে শেষ করতে পারবা। আল্লাহ কোরআনের মধ্যে আরেক জায়গায় বলেন যে শুনো আমার রহমত, আমার কুদরত, আমার নিয়ামত এইগুলো যদি তুমি লিখতে শুরু করো আর দেখতেছো সেই সমুদ্র, পাহাড়, সেই নদী নালা, কালবিল, যত সমুদ্র হইতে পারে, এই সমুদ্রের সমস্ত পানিকে যদি আমি আল্লাহ কালি বানিয়ে দেই, ওই কালি দিয়ে তোমরা লিখতে শুরু করবা, এরপরেও আমার রহমত, আমার কুদরত তোমরা লিখে শেষ করতে পারবা না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ বলতেছেন শুনো, বিজ্ঞানীরা বলে যে 3 ভাগের মধ্যে দুনিয়ার 2টা ভাগই পানি দ্বারা ভরপুর, একটা ভাগ হচ্ছে মাটি। এই পরিমাণ পানি দুনিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন যে সমুদ্রকে যদি আমি কালি বানিয়ে দেই, ওই কালি দিয়ে আমার রহমত কুদরত লিখতে শুরু করবা, কালি সেই পানি তথা কালি শেষ হয়ে যাবে, আমার রহমত, আমার কুদরত, নিয়ামত লিখে তোমরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, মজার বিষয় হচ্ছে আল্লাহ আরো বলেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যারে শোনো শুধু এক সমুদ্র দিব বিষয়টা এমন না, এক সমুদ্র শেষ হবে আমি আরেক সমুদ্র আনবো, এটার নেই আরেক সমুদ্রকে আমি কালি বানিয়ে দেব, সমুদ্রের পানি তথা কালি শেষ হয়ে যাবে, আমার রহমত, আমার কুদরত, আমার নিয়ামত তোমরা লিখে শেষ করতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য বাবারা আল্লাহ আমাদেরকে সর্বহালতে শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করেন, আমিন। জোরে বলেন আমিন। বাবারা আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা না তো মুজাকারা করব আপনাদের সাথে। আমি মেহমান না, মেহমান আপনাদের বাসায় আসছে, মেহমানে কথা বললে কি শুধু মেহমানে বলবে না মেজবানও কিছু সাথে বলতে হয়। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আমার রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ বলতেছেন যে কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আমার রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন নবী আপনি বলেন যে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আপনি রসুলকে ভালোবাসতে হবে। আবার আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি রসুলকেই ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আয়াত এবং হাদিসের মাধ্যমে যে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি বানাইছেন রসুলকে ভালোবাসা। ভালো করে বুঝেন, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি বানাইছেন কাকে? রসুলকে ভালোবাসা।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আমার সুন্নতকে ভালোবাসতে হবে, সুন্নতে অনুসরণ করতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসার মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাসূলকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে রাসূলের সুন্নত। তাহলে বোঝা গেল রাসূলের ইত্তিবা ছাড়া, রাসূলের অনুকরণ ছাড়া কখনো সত্যিকারের আশিকে রাসূল হওয়া যায় না। তাহলে আমাদের দেশে অনেক মানুষ আছে যে দেখা যায় দাড়ি নাই, মুখে নামাজের খবর নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, দাবি করে আশিকে রাসূল। এবার বুঝে থাকলে বলেন এরা কি সত্যিকারের আশিকে রাসূল না মিথ্যা দাবিদার আশিকে রাসূল? আমাদের দেশে এমনও মানুষ পাওয়া যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আছে না এমন? এরাও দাবি করে আশিকে রাসূল। বুঝে থাকলে বলেন এরা কি সত্যিকারের আশিকে রাসূল না ভণ্ড আশিকে রাসূল? ভণ্ড আশিকে রাসূল। তাহলে বোঝা গেল তাদের দাবি ঠিক না। দাবি ঠিক তখনই হবে যখন রাসূলের সুন্নত আমার মধ্যে থাকবে। তাহলে বোঝা গেল রাসূলের মহব্বত আমার কাছে, ঠিক না? আচ্ছা, এবার বুঝেন যুবক ভাইয়েরা অনেকে উঠাউঠি করতেছে, শোনো তোমাদের জন্য বলতেছি। এই আয়াত এবং হাদিস থেকে আমি 2টা মেসেজ তোমাদেরকে দেব আলোচনার শেষে। এখন বললে চলে যাবা, এই জন্য এখন বলবো না। মেসেজের জন্য সবাই অপেক্ষায় থাকে। বৃদ্ধ বাবা যারা বুঝবেন না, আপনারাও যদি মোবাইল যদি ওই জামায় নাই থাকতো আপনাদের সময়, তাহলে এটা খুব ভালো করে বুঝতে। ছেলে অপেক্ষায় থাকে কখন মেয়ে একটা মেসেজ দিবে, ঠিক না? কি যুবক ভাইরা কি বলে? আওয়াজ নাই, কথা ঠিক আছে তো? মেয়ে অপেক্ষায় থাকে কখন ছেলে একটা মেসেজ দিবে। রাত ভর সজাগ থাকে, বয়ান শুনতে রাজি না, কিন্তু তার প্রেমিকার জন্য সেই খেতার নিচে সজাগ থাকবে, এরপর একটু বয়ানে আসবেন। এই জন্য বাবারা মেসেজের জন্য দুনিয়া পাগল। এই জন্য আমি মেসেজ 2টা একদম আমার আলোচনার শেষে দেব, এখন বললে চলে যাবেন। এই জন্য আমি মেসেজটা সবার শেষে দেব। তো বলতেছিলাম রাসূলকে মহব্বত করা। কেন রাসূলকে মহব্বত করবেন? কেন? বলে ভালোবাসা হয় 4 কারণে। কয় কারণে? 4 কারণে। কথা বলেন কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার জামাল, সুন্দরের কারণে ভালোবাসা। একটা মানুষ দেখতে অনেক সুন্দর, দেখে মানুষ তাকে মহব্বত করে, আছে না এমন? জামাল, সৌন্দর্যের কারণে। কামাল, পরিপূর্ণতার কারণে। সব দিক দিয়ে একটা মানুষ পরিপূর্ণ, তাকেও মানুষ মহব্বত করে। শিক্ষা দীক্ষায়, আচরণ, টাকা পয়সা, ধন দৌলত সব দিক দিয়ে পরিপূর্ণ, মানুষ তাকেও মহব্বত করে, ঠিক না? জামাল, কামাল। 3 নাম্বার নওয়াল, দয়ার কারণে মানুষ মহব্বত। করবা, আত্মীয়তার কারণে মানুষ মহব্বত। সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার সময় কম, 2টা বিষয় নিয়ে আলোচনা। জামাল 1 নাম্বার, সৌন্দর্যের কারণে মানুষ মহব্বত। রাসূলকে মহব্বত, রাসূল কেমন সুন্দর ছিলেন আল্লাহ, এটা বলে বোঝানো যাবে না। এরপরেও আমি আমার ক্ষুদ্র মুতালা থেকে অল্প কিছু আপনাদেরকে বলতেছি, বলে শেষ করা যাবে না। আমি প্রথমেই বললাম আমাদের দর্সে নিজামিতে শামায়েলে তিরমিজি একটা কিতাব আছে। রাসূল কেমন ছিলেন সম্পূর্ণ বর্ণনা এখানে পাওয়া যায়। কেউ ইচ্ছা করলে বাংলা মুতালা করতে পারে। 1 নাম্বার জামাল, সৌন্দর্যের কারণে। কেমন সুন্দর ছিলেন আমার নবী? আমার আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিনের শপথ নিলাম, জাইতুনের শপথ নিলাম, ওয়াতুরি সিনিন, সেই সিনাই উপত্যকায় তুর পাহাড়ের কসম খাইলাম, ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদে আমিন তথা মক্কা নগরীর কসম আমি আল্লাহ খাইলাম। আল্লাহ পরপর 4টা কসম খাওয়ার পরে বলতেছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পরপর 4টা কসম খাওয়ার পরে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ ভালো করে শোনো,
আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। এই মানুষ ভালো করে শুনে নাও, আমি আমার বান্দাদেরকে মানুষদেরকে সুন্দর করে বানাইছি, আর মানুষের মধ্যে আমার মাহবুব প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিনের শপথ, জাইতুনের শপথ। তিন হচ্ছে একটা ফল। তিন কি? একটা ফল। একটু ভালো করে বুঝেন, একটু ব্যাখ্যা করতেছি। আল্লাহ যেই জিনিসটার কসম খান, এটা দামি বানাইছেন, এটা আল্লাহ বুঝান। আবার আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ পরবর্তী কথাটাকে গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ অনেক জায়গায় কসমকে এই কথাটা বলেন। কোরআনে অনেক জায়গায় আছে। আল্লাহ এক জায়গায় বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ অনেক জায়গায় কসম খাইছে। তো আল্লাহ বলেন শোনো, আমি তিনের কসম খাইলাম। তিন কি এটা একটু বোঝার দরকার আছে না? এখান থেকে আপনারা কিছু নিতে পারবেন, আমি বলতেছি। তিন হচ্ছে একটা ফল। দেখবেন হাজী সাহেবরা যখন হজ করতে যায়, উমরা করতে যায়, অনেক সময় তারা নিয়ে আসে ফলটা। এটা আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। আঞ্চলিক ভাষায় এটাকে বলে ডুমুর ফল। কি ফল? ডুমুর ফল। অনেক জায়গায় অনেক ভাষায় ব্যবহার করে। এই ডুমুর ফল যদি কোনো তালেবুল ইলম ছাত্র সকালবেলায় যদি এই ডুমুর ফল খায়, তো তার তিন ফল খায়, তাহলে আল্লাহ তার জিহান শক্তিকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এটা তো দুনিয়াবি ফায়দা। আর আখিরাতের ফায়দা কি? বলে যে ব্যক্তি একবার তিন এই শব্দটা পাঠ করবে, আল্লাহ প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখিরাত ফায়দা। 2 নম্বর আল্লাহ বলতেছেন ওয়াজ-যাইতুন, জাইতুনও একটা ফল। এটার থেকে তেল হয়। দেখবেন অনেক মানুষ ব্যবহার করে। এটা কি উপকার? কেউ যদি জাইতুনের তেল ব্যবহার করে, তাহলে তার স্কিন সুন্দর থাকে। এত সহজে চামড়া ঢিলা হয়, সুন্দর থাকে, চকচক করে, একটা গ্লেজ দেয়, সুন্দর। জাইতুনের তেল ব্যবহার করে। আরেকটা ফায়দা হচ্ছে, কেউ যদি জাইতুনের তেল ব্যবহার করে, তাহলে শয়তান জিন তাকে কখনো আসর করতে পারে না। সুবহানাল্লাহ। জিনিসগুলা কি দামি না অনেক? এজন্য আল্লাহ কসম খাইছেন। তাহলে বুঝেন, জাইতুনের তেল যদি কেউ ব্যবহার করে, তাহলে শয়তান এরপরে আবার কোন জিন্নাত তাকে আসর করতে পারে। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকায় সেই তুর পাহাড়ের কসম। তাহলে বোঝা গেল তুর পাহাড়টা অনেক দামি। কেমন দামি? বলে সেই তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম তিনি তার কিতাব গ্রহণ করেছেন সেই তুর পাহাড়ে। আবার আল্লাহ বলেন ইখলা নালাই, আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মূসা, তুর পাহাড়টা বড় দামি, তুমি তুর পাহাড়ে তোমার জুতা নিয়ে চলাফেরা করবে না। ইখলা নালাইক, তুমি তোমার জুতা খুলে ফেলো। নবীকে বললেন তুমি তোমার জুতা খুলে ফেলো। তাহলে বোঝা গেল আল্লাহ পাহাড়টা বড় দামি বানাইছেন, সেই তুর পাহাড়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন আকাল্লু জিবালিল আরদি তুরা ওয়া ইন্নাহু লাআযামু ইনদাল্লাহি কদরাও ওয়া মানজিলা। বলে অনেক বড় বড় পাহাড় আছে, কিন্তু সেই তুর ছোট্ট একটা তুর পাহাড়, এটা আল্লাহর কাছে বড় একটা দামি পাহাড়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তুর পাহাড়ে কসম খাইলেন, তাহলে বুঝাইছেন যে তুর পাহাড়টাও বড় দামি জিনিস, ঠিক না? আমার আলোচনা বাবারা বুঝতেছেন? 4 নাম্বার আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদে আমিন তথা মক্কা নগরীর কসম আল্লাহ খাইলেন। তাহলে বোঝা গেল আল্লাহ মক্কা নগরীর দাম আল্লাহ বাড়াইছেন। কেমন দাম বাড়াইছেন? আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। বলে মক্কা নগরীতে হারামের ভিতরে কেউ যদি মক্কা নগরীতে প্রবেশ করে, তাহলে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে নিরাপদ।
শুধু মানুষ না, একটা প্রাণীও যদি এখানে প্রবেশ করে, যারা হাজী সাহেব যারা আছেন, আপনারা জানেন যে এখানে কোনো প্রাণীও হত্যা করা যায়। আল্লাহ মানুষ এবং প্রাণীকে ওই জায়গায় নিরাপদ করে দিয়েছে। শুধু এটাই শেষ না, কেউ যদি বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ আদায় করে, তাকে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। তাহলে দামি না কম দামি বলেন? বড় দামি। তো আল্লাহ এই পরপর 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বলতেছেন, শোনো, আমি আমার মাহবুব নবীকে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। বলে সৌন্দর্য 2 প্রকার, একটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, আর একটা গুণের কারণে সুন্দর। বাহ্যিক সুন্দর যেমন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, জান্নাত, আরশ, কুরসি, লৌহ কলম, এই সব কিছু থেকে আমার রাসূলকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। কেমন সুন্দর আমার নবী! একবার এক সাহাবী সেই চাঁদের দিকে তাকায়, চাঁদের দিকে তাকাইয়া বলতেছে, সেই চাঁদের গায়ে একটা দাগ দেখা যায়। সাহাবী বলতেছেন, আল্লাহর কসম খেয়ে বলি, ওই চাঁদের গায়ে একটা দাগ দেখা যায়, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমি কসম খাইলাম সেই চাঁদের গায়ে দাগ থাকতে পারে, কিন্তু আমার রাসূলের গায়ে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারার মধ্যে কোনো খুঁত নাই। বলে সৌন্দর্যকে কয়েক ভাগে ভাগ করলেন। আমার আল্লাহ আসমান, জমিন, দুনিয়া ও আখিরাতের মধ্যে যত প্রকার সৌন্দর্য হইতে পারে, সকল প্রকার সৌন্দর্যকে কয়েক ভাগে ভাগ করলেন। এক প্রকার সৌন্দর্যের নাম মালাহাত, এক প্রকার সৌন্দর্যের নাম জিয়া, এক প্রকার সৌন্দর্যের নাম নূর, এক প্রকার সৌন্দর্যের নাম রিক্কাত, এক প্রকার সৌন্দর্যের নাম দিক্কাত। আল্লাহ বলেন, এই সকল প্রকার সৌন্দর্যকে আমি আল্লাহ একত্রিত করে আমি আমার মাহবুব নবীর মধ্যে এই সকল সৌন্দর্য আমি আল্লাহ দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি আমার মাহবুব নবীকে এত সুন্দর করে বানাইছি। আরে মানুষ ভালো করে শোনো, আমি আমার নবীকে এত সুন্দর করে বানাইলাম যে আমার নবীর সৌন্দর্যের পরে আমার ভান্ডারে আর কোনো সৌন্দর্য নাই। এজন্যই তো কবি হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কবি হাসান ইবনে সাবিত বলেন, ওগো নবী, আপনি এত সুন্দর, আমার এই চোখ আপনার থেকে কখনো সৌন্দর্য দেখে নাই। সুবহানাল্লাহ। আরে নবী, আপনি এত সুন্দর, কোনো মা তার সন্তানকে এত সুন্দর করে জন্ম দেয় নাই। নবী গো, আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবেই ত্রুটি মুক্ত করে বানাইছে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ফজরের পরে, মানুষ ভালো করে শোনো, আর আমার সূর্য উদিত হয় এশারের পরে। তথা নবী যখন আমার ঘরে আসে রাতে, আমার সূর্য তখন উদিত হয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, শুধু এটাই শেষ না, ওই ইউসুফ নবীর জামানায় ওই ইউসুফ নবীকে দেখে ওই সময়কার মেয়েরা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে তাদের ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। ঘটনা জানেন না আপনারা? যেই বয়ান আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না
وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم আম্মা জান আয়েশা বলেন ওই জামানার মেয়েরা আমার ইউসুফ নবীর চেহারা দেখে তাদের সৌন্দর্যের কারণে সেই ইউসুফ নবীর চেহারার সৌন্দর্যের কারণে ওই মেয়েরা মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলেন ওই জামানার মেয়েরা যদি আমার রাসূলকে দেখতো তাহলে তাদের হাত না তাদের কলিজা ছিঁড়ে ফেলতো। সুবহানাল্লাহ, কেমন সুন্দর নবী আমার। আরেক সাহাবী এক কবি বলতেছেন যারে তিনি আল্লাহ রাসূলের সৌন্দর্য কিছু লেখা শুরু করছেন, পরে বলতেছেন মাফ চাই আমি আর লিখতে পারবো না। তার শুরুর লাইনগুলো কিছুটা এমন ছিল, ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি لقد نور القمر لا يمكن السناء كما كان حقه بعد خدا بزر তুই قصة مختصر। ওই কবি বলতেছেন আরে আমি একবার চাঁদের দিকে তাকাই আরেকবার আমার রাসূলের চেহারার দিকে তাকাই, আমি আমার রাসূলের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমি চিন্তা করি যে চাঁদ এত আলোকিত কেমনে হইল। ওই সাহাবী বলেন আমার মনে হয় আমার রাসূলের সৌন্দর্যের কারণে চাঁদ এত আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই সাহাবী বলতেছেন মাফ চাই আর কিছু বলতে পারবো না। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর তুই কিসসা মুখতাসার। আল্লাহু আকবার। বলে আমি আর বলতে পারবো না যে আমার আল্লাহর পরে আমার রাসূলের সৌন্দর্য। সুবহান, আমার রাসূলকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, জামাল সুন্দর একদম সকল সৌন্দর্য আমার রাসূলের মধ্যে দিয়ে দিয়েছে। শুধু সৌন্দর্য দিয়া না, আল্লাহ আমার রাসূলকে নবী হিসাবেও পরিপূর্ণ করে দিয়েছেন। একটা স্বতন্ত্র ধর্ম আমার রাসূলকে আমার আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ স্বতন্ত্র একটা ধর্ম দেন নাই, কোন নবীর মাধ্যমে নবীদের সিলসিলা পরিপূর্ণ করেন নাই, কিন্তু আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা উনার মাধ্যমে নবী আসার যে সিলসিলা আর নবী আসবে না এটা পরিপূর্ণ করেছেন আমার রাসূলের মাধ্যমে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই শেষ না, আমার রাসূলকে স্বতন্ত্র একটা ধর্ম আমার আল্লাহ দিয়েছেন, ধর্ম দিয়েও পরিপূর্ণ করেছেন, যেটার সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ ধর্মকে পরিপূর্ণ করছেন, আবার রাসূলকেও পরিপূর্ণ করছেন। এটার দ্বারা বোঝা যায় আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসছেন, কিন্তু পরিপূর্ণ তিনি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ ধর্ম তিনি মানুষকে দিয়ে যেতে পারেন নাই। উনার পরবর্তীতে অন্যান্য নবী আসছেন, শীষ আলাইহিস সালাম আসছেন, আয়েশা এই ধর্মের মধ্যে কিছু বাড়াইছেন কমাইছেন সংযোজন করছেন। এর পরবর্তীতে অন্যান্য নবীরা আসছেন ধারাবাহিকভাবে, সময় কম সংক্ষিপ্ত করতেছি। এরপরে ধারাবাহিকভাবে অন্যান্য আম্বিয়া কেরাম আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, তিনিও পরিপূর্ণ ধর্ম মানুষকে দিয়ে যেতে পারেন নাই। তিনার পরে ইসহাক আলাইহিস সালাম আসছেন, তিনি আয়েশা এই ধর্মের মধ্যে কিছু বাড়াইছেন কমাইছেন। এর পরবর্তীতে ইসমাঈল আলাইহিস সালাম আসছেন। এইভাবে
আবার আসছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পরিপূর্ণ ধর্ম দুনিয়ার বুকে রেখে যেতে পারেন নাই। একমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা পূর্ণাঙ্গ ধর্ম রেখে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে নতুন করে কোনো ধর্মেরও প্রয়োজন নাই, নতুন করে কোনো নবীরও প্রয়োজন নাই। বলেন, নতুন করে না নবীর প্রয়োজন আছে? না মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো আরেক নবী লাগবে? নাউজুবিল্লাহ। লাগবে আপনাদের? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এক মাথা নষ্ট পাগল। এ ইংরেজদের টাকা পয়সা খেয়ে কখনো কখনো নবী দাবি করে উকি নাকি দিছে। উকি নাকি এই জন্যই বললাম, এটা লোকটা পাগল ছিল। আমি আপনাদেরকে বলছি তাহলে বুঝবেন কেমন পাগল ছিল। এই পাগলায় একবার নবী করছে যে আমি নবী। প্রথম দাবি করছে আমি নবী। আবার যখন মানুষ এটা নিতেছে না, তখন বলতেছে যে না আমি নবী না, আমি এই যে তোমরা যে কোরআনের মধ্যে পড়ো ঈসা নবী, আমি সেই ঈসা নবী। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাও যখন মানুষ নিচ্ছে না, তখন সে বলতেছে না আমি ঈসা নবীও না, তোমরা যে কোরআনের মধ্যে পড়ো সেই ইমাম মাহদি যে কিয়ামতের আগে আসবে, আমি সেই ইমাম মাহদি। নাউজুবিল্লাহ। আবার এটাও যখন মানুষ নিচ্ছে না, পরে বলতেছে যে শোনো, আমি নবী ইমাম মাহদি এগুলো কিছুই না, আমি হচ্ছি কৃষ্ণ। কৃষ্ণ হিন্দু রাজার পূজা করে, আমি কৃষ্ণ। পাগলে কয় কি দেখেন। আরেকটু বলতেছি। পরে এটাও যখন মানুষ নিচ্ছে না, পরে বলতেছে যে শোনো, আমি এগুলো আসলে কিচ্ছু না, আমি হচ্ছি ওই যে তোমরা লম্বা চড়া আলোচনা যেই কোরআনের মধ্যে পড়ো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সেই মরিয়ম, আমি সেই মরিয়ম। নাউজুবিল্লাহ। কেমন পাগল শুনেন। এ পরবর্তীতে আবার দাবিও করে যে শোনো, আমার কিন্তু মিন্সও হয় তথা পিরিয়ড, মানে মাসিক হয়। মাসিক মহিলাদের মাসিক হয় না। ও পাগলা বলে যে আমার মাসিকও হয়। কেমন পাগলা হইলে ইংরেজদের টাকা পয়সা খেয়ে একটা মানুষ, পুরুষ মানুষ নিজেকে দাবি করতে পারে সে মহিলা ইমাম। সে বলে যে আমি একবার নবী, আবার দাবি করে যে আমি ইমাম মাহদি, আবার দাবি করে ঈসা নবী, আবার দাবি করে কৃষ্ণ, শেষ পর্যন্ত দাবি করলো যে আমি মরিয়ম, আবার শেষ পর্যন্ত মাথা পাগলাই কয় যে আমার মাসিকও হয়। কোরআন হাদিস বাদই দিলাম, আমাদের আকলে এটা ধরে যে কোনো এরম পাগল আমাদের নবী হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আরেকটা বলি শুনেন, এগুলো আবার কিতাবের মধ্যে আছে, আপনারা ওর কিতাব পাবেন মার্কেটের মধ্যে, কিনে মুতালা করতে পারেন। ও বলে ওর একবার বহুমূত্র রোগ হয়েছিল, তখন ডাক্তারে বলছে আপনি গুড় খাবেন। যখন ডায়াবেটিস যাদের আছে দেখবেন ওদের ডায়াবেটিস কমে গেলে মিষ্টি খায়, ডায়াবেটিসটা একটু বাড়ানোর জন্য। তখন ডাক্তারে বলল যে আপনি যখন রোগটা বেড়ে যায় তখন গুড় খাবেন। তখন ও তো আবার নিজের নবী দাবি করছে না, আবার ডিলাগুলো মাঝে মাঝে ব্যবহার করে। তখন তো আর আমাদের মতো এখন যে বসুন্ধরা বাংলা টিস্যু পাওয়া যায় মার্কেটে, এটা তো আর আগে ছিল না। আগে মানুষ মাটি পাথর ব্যবহার করতো, ঠিক না? তো ওই পাগলাই কয় কি, যখন ডাক্তারে বলছে যে আপনি গুড় খাবেন, তখন এক পকেটে সে গুড় রাইখা দিছে, আরেক পকেটের মধ্যে সেই ঢিলা রাখছে, যে প্রস্রাবের চিন্তা করে যে ঢিলা লইতে ওই জন্য রাখছে আর কি। তো যখন দেখা গেছে তার বহুমূত্র রোগ বাইরে গেছে, মানুষে বলছে আপনি গুড় খান, তখন গুড় খাওয়ার বদলে তার আরেক পকেটে মাটি রাখা, এই মাটি খাওয়া শুরু করছে পাগল। আবার যখন এস্তেঞ্জার হাজত হইছে, তখন সেই মিঠাইকে গুড়কে মাটি মনে কইরা সেই মাটি দিয়ে ঢিলা করে ব্যবহার করা শুরু করছে পাগলা। যেই লোকটা মাটি এবং গুড়ের মধ্যে পার্থক্য করতে পারে না, এমন মানুষ আমাদের নবী হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এও পাগল, এর অনুসারী যারা আছে এরাও পাগল, এ নিজেও কাফের, এর অনুসারী যারা এরাও কাফের, এরাও কাফের, এরাও। আমার রসুলকে আল্লাহ যেই ধর্ম দিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন, আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরে শোনো, আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিছি। কেমন নবী আমার, সৌন্দর্যের মাধ্যমে, মনে আছে তো আপনাদের, সৌন্দর্যের মাধ্যমে পরিপূর্ণ করছেন। আবার কামাল একটা ধর্ম দিয়েও আমার রাসূলকে আল্লাহ পরিপূর্ণ করছেন। আরে রাসূলের শান, এটা তো বলে শেষ করা যাবে না। রাসূলের শান বলা লাগবে না, সাহাবায়ে কেরামের শান বললেই বোঝা যায় রাসূলের শান কেমন আছে। কেন বলে, ছাত্র দিয়ে উস্তাদ চেনা যায়, ঠিক না? ছাত্র যদি ভালো হয় তাহলে বোঝা যায় তার উস্তাদও একজন বাঘা উস্তাদ। ছাত্র দিয়ে উস্তাদ চেনা যায়, ঠিক তদ্রূপ উম্মত দিয়ে তার নবী চেনা যায়। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে আবু বকর আছেন, ঠিক কিনা? সিদ্দিক আকবর কেমন জলিল কদর সাহাবী। শুধু আবু বকরই না, এই উম্মতের ভিতরে ওমরও আছেন, সুবহানাল্লাহ। কে সেই ওমর? একটু শান বর্ণনা করতেছি ওমরের, সবারটা বলে শেষ করা যাবে না, এই জন্যে ওমরের শানটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কে সেই ওমর? মদিনার মধ্যে কেউ যদি স্বপ্ন দেখতো, এটাও ওমর জেনে ফেলতো, সুবহানাল্লাহ। বাবার আওয়াজ কমে যাইতেছে, বুঝতেছি না কি কারণটা। না, মনে হইতেছে আলোচনা বুঝতেছেন না। হ্যাঁ, ওই যে পিছনে আমার যুবক ভাইয়েরা কি বলে না, আমি বাবারা একটু সামনের দিকে আগায় আছেন। ওই যে মাঝখানে অনেকটা ফাঁক হয়ে গেছে, পিছনের লোকগুলো দেখা যায় অনেক দূরে সরে গেছে। আমাকে মহব্বত করে আমার দূরে থাকলে চলবো? মহব্বতে বহির প্রকাশ তখনই হবে যখন আমার কাছাকাছি থাকবেন। বাবারা একটু মেহরবানি করে একটু সামনের দিকে আসেন। সবাই একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতের সাথে একটু দিল প্রাণটা খুলে একটু পড়েন। বাবারা যারা সামনের দিকে আসবেন, আল্লাহ বলেন, আল্লাহ রাসূলের মাধ্যমে জানায়া দেন যে কেউ যদি দ্বীনের কারণে, দ্বীনের মজলিসে, দ্বীনের স্বার্থে কেউ যদি সামনের দিকে আগায় যায়, আল্লাহ তার জান্নাতে যাওয়ার সেই সামনের দিকে আগানোর ব্যবস্থা আল্লাহ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য বাবারা একটু সামনের দিকে হরকত করেন, একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। दुर्बेशानी ने तेरे कदरो कदरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह। সবাই মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বলতেছিলাম ওমরের শান মনে আছে? যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওই মদিনায় যদি কেউ স্বপ্ন দেখতো, এটা ওমর জেনে ফেলতো। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছেন, স্বপ্ন দেখতেছেন। তিনি স্বপ্ন দেখতেছেন আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছেন। মসজিদে নববীর মধ্যে নামাজের পরে আল্লাহর রাসূল একটা খুঁটির মধ্যে হেলান দিয়ে বসলেন। তখন আলী বলতেছেন, আমরাও রাসূলের পাশে, আল্লাহর রাসূলকে সামনে রেখে আমরাও রাসূলের পাশে বসে গেলাম। এই মুহূর্তে এক জুরি খেজুর আল্লাহর রাসূলের কাছে হাদিয়া আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সেই খুঁটির মধ্যে হেলান দিয়ে এই খেজুরগুলো মানুষের মধ্যে তকসিম করে দিচ্ছেন, বন্টন করে দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই তাকসিমের মধ্যে আমি আলীকেও আল্লাহর রাসূল একটা খেজুর দিলেন। আমি আলী একটা খেজুর খেয়ে যখন আমি আল্লাহর রাসূলের কাছে আরেকটা খেজুর চাইলাম, আল্লাহর রাসূল আরেকটা খেজুর দিলেন না, মুচকি হাসি দিলেন, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে ফজরের নামাজ, ফজরে আজান হয়ে গেল। আমি মসজিদে নববীর মধ্যে চলে গেলাম।
গিয়ে দেখি রাতের বেলায় যে আল্লাহর রাসূল যেই কোরআন যেই তিলাওয়াত করছিলেন, যেই সূরাটুকু নামাজের মধ্যে তিলাওয়াত করছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন সেই হুবহু সেই কোরআন দিয়ে সেই সূরা দিয়ে ওমর মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। নামাজ শেষ হওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই আল্লাহর রাসূল যেই কুঠির মধ্যে হেলান দিয়ে বসছিলেন, ঠিক সেই জায়গায় সেই কুঠির মধ্যে হযরত ওমর সেই কুঠির মধ্যে হেলান দিয়ে বসলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওমর বলতেছেন, ওমর যখন সেই কুঠির মধ্যে হেলান দিয়ে বসলেন, আল্লাহর রাসূলের কাছে সেই স্বপ্ন যুগে আমি যে দেখেছিলাম এক জুড়ি আল্লাহর রাসূলের কাছে খেজুর আসছিল, ঠিক তদ্রূপ এক জুড়ি খেজুর ওমরের কাছে আসছে। সুবহানাল্লাহ। সে আলী বর্ণনা করতেছেন, আমি সেই ঘুমের মধ্যে আল্লাহর রাসূল যে আমাকে একটা খেজুর দিয়েছেন, ঠিক তদ্রূপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদে নববীর খুঁটির মধ্যে বসে ওই তাকসিমের মধ্যে আমি আলীকেও ওমর একটা খেজুর দিছে। সুবহানাল্লাহ। আমি একটা খেজুর খেয়ে যখন হযরত ওমরের কাছে যখন চাইলাম, ভাই আরেকটা খেজুর আমাকে দাও, ওমর মুচকি হাসি দিয়ে বলতেছে, ওয়ালি ভালো করে শুনে নাও, তুমি যে স্বপ্নে যে আল্লাহর রাসূল তাকসিমের মধ্যে তোমাকে একটা খেজুর দিয়েছিল, ওয়ালি ভালো করে শোনো, আল্লাহর রাসূল তো তোমাকে স্বপ্নের মধ্যে দুইটা খেজুর দেয় নাই। আমি ওমর আল্লাহর রাসূলের তাকসিম ভেঙ্গে, আল্লাহর রাসূলের বন্টন ভেঙ্গে আমি তোমাকে আরেকটা খেজুর কেমনে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ওমর আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে একটা খেজুর দিলেন, আলীকে আরেকটা খেজুর দেন নাই, এটাও ওমর জানে যে আল্লাহর রাসূল একটা খেজুরই দিয়েছেন, এজন্য ওমরও আলীকে একটা খেজুর দিয়েছেন, এর চাইতে বেশি আর দেন। সুবহানাল্লাহ। শুধু এটাই শেষ না, সেই মদিনার মধ্যে যদি কেউ স্বপ্ন দেখতো, এটা ওমর জানতো। সেই আজান যখন ওহীর মাধ্যমে নাজিল হয়, এক সাহাবী যখন দেখলেন ওই আজানের শব্দগুলো কানের মধ্যে কে জানি বলে গেল, যায়েদ বিন আব্দে রাব্বিহি যখন শুনলেন ওই আজানের আওয়াজগুলো, দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি দৌড়াইয়া নবীর কাছে গিয়ে বলে, নবী গো, আমি স্বপ্নে এই শব্দগুলো শুনেছি, নবী গো এই শব্দগুলো আমি স্বপ্নের মাধ্যমে শুনেছি। আল্লাহর রাসূল বলতেছেন, ও সাহাবী, এটা তো আজান। আজান তুমি স্বপ্নে দেখেছো, স্বপ্নে তোমাকে আজান শোনানো। আল্লাহর রাসূল বলতেছেন, ও সাহাবী, যায়েদ বিন আব্দে রাব্বিকে বলতেছেন, শোনো, বেলালকে ডাক দাও, বেলাল যেন এই শব্দগুলো মানুষের মধ্যে পৌঁছে দেয়। বেলালকে ডাক দেয়া হলো। বেলাল যখন এই শব্দগুলো পাহাড়ের চূড়ায় উইটা মানুষের কাছে যখন বলে দিলেন, তখন শব্দ শুনে ওমর সেই বাড়ি থেকে আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতেছেন, নবী গো, যেই শব্দটুকু যায়েদ বিন আব্দে রাব্বিহি আপনাকে বলছে, এই শব্দগুলো অনেক আগের থেকেই আমি স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, তাহলে কেন আমাকে বলো নাই? আল্লাহর রাসূল বলতেছেন, ওমর, তুমি কেন আমাকে বলো নাই? ওমর ডেকে বলতেছেন, নবী গো, আমি দেখতেছি আমার একটা ভাইয়ের নাম সেই ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা হচ্ছে, যায়েদ বিন আব্দে রাব্বিহি সাহিবুত তাজি, আজানওয়ালা সাহাবী। সেই যায়েদ বিন আব্দে রাব্বিহির নাম ইতিহাসের পাতায় লেখা হচ্ছে। ওমর বলতেছেন, নবী গো, আমি যদি এই বাক্যগুলো তার সাথে বলি, তাহলে তার সাথেও আমার নামটা লেখা হবে। আমি চাই যে তার সাথে আমার নামটা না লেখা হোক, কারণ আমার নামটা যদি তার সাথে লেখা হয় তাহলে তার সম্মান কইমা যায়। আমি চাই যে আমার সম্মানের দরকার নাই, আমার ভাইয়ের সম্মান আল্লাহ আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ।
বলে আমি যদি আপনাকে এই শব্দগুলো বলতাম, হয়তোবা ইতিহাসের পাতায় লেখা হইতো যে উমরও সেই সাহিবুত তাজি। আমি চাই আমার প্রশংসার দরকার নাই, তার আমার ভাইয়ের নাম ইতিহাসের পাতায় লেখা হচ্ছে সাহিবুত তাজি, তার নামটাই লেখা হোক, মানুষ তাকে স্মরণ করবে, আমি এটা চাই। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন। সাহাবীর যদি এই পরিমাণ শান হয়, তাহলে রসুলের কি পরিমাণ শান, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, এই উম্মতের ভিতরে শুধু ওমর আবু বকর আছে বিষয়টা এমন না। এই উম্মতের ভিতরে কোন পৃথিবীর মধ্যে কোন নবীর উম্মতের ভিতরে নবী উম্মত নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে নবী উম্মত আছে, নবী উম্মত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে শুধু সালেহীন, সিদ্দিকিন, শুহাদা, শুধু শুহাদায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরাম এই নবীর উম্মত, বিষয়টা এমন না। এই নবীর উম্মতের ভিতরে নবী উম্মত আছে, সুবহানাল্লাহ, নবী উম্মত আছে, সুবহানাল্লাহ। ঈসা নবী আমার নবীর নবী উম্মত, ঈসা নবী আমার নবীর নবী উম্মত। যদি কিলা বাযুম মিনাল উলামা, যদি ধরা হয় যে খিজির নবী ছিলেন, খিজির নাম শুনছেন তো, যদি বলা হয় কিলা বাযুল উলামা, যদি বলা হয় নবী ছিলেন খিজির, অথবা ওই হাদিসগুলো কেউ বিশুদ্ধ ধরা হয় যে খিজির লম্বা হায়াত পাইছেন, তাহলে বোঝা গেল সেই খিজিরও আমার নবীর উম্মত ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, ওমর থেকে বর্ণনা পাওয়া যায় যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জানাজা পড়েছে। সুবহানাল্লাহ। যদি বলা হয় তিন নবী ছিলেন, তাহলে বোঝা গেল আমার নবীর উম্মতের ভিতরে নবী উম্মত আছে। সুবহানাল্লাহ। যদি বলা হয় যে খিজির নবী ছিলেন না কিন্তু বিশেষ আলাদা লোক ছিলেন, তাহলে আবার নবীর উম্মতের ভিতরে বিশেষ আলাদা লোক আছে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী বলেন যদি মূসা নবী বেঁচে থাকতো তাহলে লাউ কানা মূসা হাইয়ান, সেই মূসা নবীও আমি নবীর ইত্তেবা করত। সুবহানাল্লাহ। আবার সেই কিয়ামতের পূর্বে, কিয়ামতের আগ মুহূর্তে সেই ঈসা নবী এই পৃথিবীতে আসবে, নবী হিসাবে না, তিনি নবী হিসাবে এই পৃথিবীতে আসবেন না, তিনি এই পৃথিবীতে আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা গ্রহণ করার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা নবীর শান যে একজন নবী তিনি পরবর্তীতে কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীতে আসবেন, নবী হিসাবে না, আমার নবীর উম্মত হিসাবে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার আপনার নবীর শান। শুধু এটাই নয়, খাতামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন এটা আমার নবীর শান, এটা আলাদা আরেক শান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তাফসীরুল কোরআন বিল হাদিস, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। তাশরীহুল হাদিস বিল হাদিস, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। নবী বলেন আমার পরে যদি এই জমিনে নবীর সিলসিলা যদি জারি থাকতো, আমার আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন তাহলে সে হতো উমর। সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে হইতো উমর। তাহলে বোঝা গেল নবীর পরে আর কোনো নবী নাই। নবীর সিলসিলা
আমার নবীর মাধ্যমে আল্লাহ চিরদিনের জন্য নবীর সিলসিলা, নবী আসার দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। এ কারণেই খাতামুন নবিয়্যিন নবী, এ কারণেই কিয়ামত পর্যন্ত সেই নবীর যুগের মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ভণ্ড নবীদার এই পৃথিবীতে আসবে, অথবা তাদের অনুসারী যারা আসবে, অথবা তাদেরকে নবী মনে করনেওয়ালা যারা আসবে, এরা কাফের হিসাবে উঠবে, মুসলমান হিসাবে উঠতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান হিসাবে উঠতে পারবে। খাতামুন নবিয়্যিন নবী, এটা আমার রাসূলের শান। যারা তাদেরকে কাদিয়ানীদেরকে যারা অনুসরণ করবে, কাদিয়ানীরাও কাফের, তারা যারা তাদের অনুসরণ করবে এরাও কাফের। ঠিক কিনা বলেন? খাতামুন নবিয়্যিন, এটা আমার নবীর শান। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন এই লকব আমার আল্লাহ আমার রাসূলকে দান করছে। সুবহানাল্লাহ। এ কারণেই প্রত্যেকটা গ্রাম ও গঞ্জে, অলিতে গলিতে, শহরে বন্দরে, প্রত্যেকটা জায়গায় স্লোগান উঠবে কাদিয়ানীরা। সবাই বলেন কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা। এই জোরে বলে না কেন বাবারা? সবাই বলেন কাদিয়ানীরা। যুবক ভাইদের মুখে স্লোগান উঠবে কাদিয়ানীরা। বৃদ্ধ বাবাজিদের মুখে স্লোগান উঠবে কাদিয়ানীরা। কৃষক ভাইদের মুখে স্লোগান উঠবে কাদিয়ানীরা। বাজারে স্লোগান উঠবে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা। মসজিদের মিম্বরে স্লোগান উঠবে কাদিয়ানীরা। সেই চাষটলে বসে স্লোগান উঠবে কাদিয়ানীরা। রাস্তাঘাটে স্লোগান উঠবে কাদিয়ানীরা। সংসদে স্লোগান উঠবে কাদিয়ানীরা কাফের, কাদিয়া। সবাই বলেন কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই সংসদে। আইন চাই নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের স্লোগান উঠবে কাদিয়ানীরা। আপনি যাই করেন, হতে পারে আপনি যে স্লোগান দিচ্ছেন নবীর শান রক্ষার্থে, হতে পারে আপনার জান্নাতে যাওয়ার এটাই ফয়সালা হতে পারে, এটাই ফয়সালা হতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাবারা, শুরুর কথা বলতেছিলাম, রাসূলের সুন্নত দিনের মধ্যে থাকা লাগবে। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি বানাইছেন আমার রসুলকে ভালোবাসা, রসুলকে ভালোবাসার মাপকাঠি বানাইছেন রসুলের সুন্নতকে ভালোবাসা। শুধু লম্বা দাড়ি লম্বা করা এটাই সুন্নত নয়, মাথায় পাগড়ি পরা এটাই সুন্নত নয়, লম্বা জামা পরা এটাই সুন্নত নয়, খাবারের পরে মিষ্টি খাওয়া এটাই সুন্নত নয়, আরো অনেক সুন্নত আছে। নবীর শান রক্ষার্থে, আমার আল্লাহর শান রক্ষার্থে, রসুলের রেখে যাওয়া রক্তমাখা দ্বীনের স্বার্থে, রক্তমাখা দ্বীনকে রক্ষার্থে যদি প্রয়োজন হয় নিজের তাজা রক্ত বিলিয়ে দেওয়া, এটাও নবীর সুন্নত, এটাও নবীর সুন্নত। আমরা যেমন ভাবে আমাদের মাথায় টুপি পরে সুন্নত আদায় করি, আমরা যেমন ভাবে পাগড়ি মাথায় পরে সুন্নত আদায় করি, দাড়ি লম্বা করে সুন্নত আদায় করি, পাঞ্জাবি পরে সুন্নত আদায় করি, খাবারের পরে মিষ্টি খেয়ে সুন্নত আদায় করি, মেসওয়াক করে সুন্নত আদায় করি, ঠিক তদ্রূপ আমার রসুলের শানে যদি কেউ বেয়াদবি করে, আমার রসুলকে নিয়ে কেউ কটূক্তি করে, আমার আল্লাহর ইজ্জতকে নিয়ে কেউ কটূক্তি করে, রসুলের রেখে যাওয়া রক্তমাখা দ্বীনকে নিয়ে কেউ খেলাধুলা করে, আমরা যেমন আমাদের দাড়ি রেখে সুন্নত আদায় করি, টুপি রেখে সুন্নত আদায় করি, দাড়ি লম্বা রেখে সুন্নত আদায় করি, পাগড়ি মাথায় পরে সুন্নত আদায় করি, খাবারের পরে মিষ্টি খেয়ে সুন্নত আদায় করি,
ঠিক তদ্রূপ আমার রসুলের শানে যদি বেয়াদবি হয়, আমার রসুলের রেখে যাওয়া দ্বীনের উপরে যদি বেয়াদবি হয়, তাহলে আমাদের তাজা রক্ত দিয়ে, আমাদের জীবনের তাজা রক্ত দিয়ে আমরা আমাদের সেই সুন্নতটুকু আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইয়ের হাতকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহ আমার বৃদ্ধ বাবাজিকে মর্দে মুজাহিদ হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করেন। মুহতারাম হাজিরিন, নবীর মোহাব্বত দিলের মধ্যে থাকা লাগে। শুধু মুখে ধারি, লম্বা জামা, পাঞ্জাবি, সুন্দর চেহারা, মিসওয়াক করা, মধুর মধুর কথা বলা, এটাই শুধু সুন্নত নয়, প্রয়োজনে গরমও হতে হবে, ঠিক কিনা? সেই ওমর বর্ণনায় পাওয়া যায় ওমরের মেজাজ কেমন ছিল। যখন ইসলাম গ্রহণ করেন নাই ওমর, তখন প্রকাশ্যে নামাজ আদায় করা যেত না, প্রকাশ্যে আজান দেওয়া যেত না, প্রকাশ্যে ইসলামী কোনো কাজ করা যেত না। কিন্তু যখন ওমর ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর রাসূল বললেন আজান দাও, সাহাবায়ে কেরাম লুকায় আজান দেওয়া শুরু করলো। ওমর বলতেছেন লুকিয়ে আজান দেওয়ার দিন শেষ। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, সেই পাহাড়ের চূড়ায় উঠে তিনি ভাষণ দিলেন, কে আছো তার মাকে সন্তান হারা বানাবা, তুমি আমি ওমরের সাথে লড়াই করো। কে আছো তার সন্তানকে বাবা হারা বানাবা, আমি ওমরের সাথে লড়াই করো। কে আছো তার মাকে সন্তান হারা বানাবা, কে আছো তার স্ত্রীকে বিধবা বানাবা, তুমি আসো আমি ওমরের সাথে লড়াই করো। তাহলে বোঝা গেল শুধু নরম কথা নয়, কখনো গরমও হতে হয়। এজন্য বাবাজিরা, আমার পরে অনেক আলোচক বিন্দু আছেন, ওনারা কথা বলবেন। আমি তো প্রথমেই বললাম দোয়া নেওয়ার জন্য আসছি। আমার এই যে নুরুল আমিন ভাই, আমার ভাই, মামাতো ভাই, আবার আজকে যে সভাপতি আমার মামা, আসছি শুধু দোয়া নেওয়ার জন্য। বলছেন বয়ানের জন্য, আলোচনা তো ওনারা করবেন, সুন্দর আলোচনা করবেন, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? বাবারা, আমার শেষ কথার দিকে, আলোচনা শেষের দিকে গুটিয়ে ফেলতেছি। তাহলে বলতেছিলাম, এখানে অনেক যুবক ভাই আছে, দাওয়াতের নিয়তে মনে আছে দুইটা মেসেজ আমি দেব বলছিলাম, মনে আছে? এটা আর একটু পরে দিচ্ছি, এর আগে আরেকটা দাওয়াত, আমার কিছু কালেকশন লাগবে, ভয় পায়েন না, টাকার না। এখানে অনেক যুবক ভাই আছেন, চেহারাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। এতক্ষণ বয়ান শুনতেছিলা রাসূলের সুন্নত, রাসূলের ইত্তেবা, এটা তোমার শরীরে প্রকাশ পাওয়া লাগবে। বাহ্যিকভাবে যখন দেখা যাবে সুন্নতের ইত্তেবা আছে, তাহলে বোঝা যাবে তোমার দিলের মধ্যেও রাসূলের মহব্বত আছে। বাবারা, হতে পারে কার কোন হিসাব দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে বলেন? হিসাব দিয়ে কেউ যাইতে পারবে? সময় নাই, না হলে শোনাইতাম। আচ্ছা, আরেকবার যদি সময় পাই, যদি আসি তাহলে শোনা মনে রাইখা গেলাম। সময় নাই আজকে, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। খাজা আজিজুল হক মাজুম রহমতুল্লাহ আলাই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ ছিলেন। তখন খাজা আজিজুল হক মাজুম রহমতুল্লাহ আলাই, ওনাকে ওনার বক্তরা প্রশ্ন করলেন, খাজা আপনি তো বহুত বড় আলেম, অনেক আল্লাহওয়ালা, অনেক আমল করেন, আচ্ছা আপনি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন একটু শুনি। বড়রা বড় বিষয় চিন্তা করেন, আমরা তো আসলে এক দুই রাকাত যদি নামাজ পড়তে পারি, কোনোভাবে যদি কপালটা একটু দাগ হয়ে যায়, আহা রে কাম হারছে, এর মতো আর মানে আমলদার দুনিয়ার মধ্যে কেউ নাই। আর যদি কাউকে দেখে তাহলে 2-4 রাকাত নামাজ ওরা বাড়ায় পড়ে। আবার যদি কোনো স্টেজে বয়ান দেওয়ার জন্য বলা হয়, তাহলে তো উনি বলে আমি সারা রাত নফলই পড়ি। আছে, এমন পাওয়া যায় না? কিন্তু বড়রা সারা রাত ইবাদত করতেন, মনে করতেন যে আসলে কিচ্ছু করি না। খাজা আজিজুল হক মাজুম রহমতুল্লাহ আলাই বলেন, ও আমার মুরিদরা ভালো করে শোনো, আমি আমার মালিকের কাছে ভালো কোনো আমল পেশ করতে পারবো না, কিন্তু আমি নিয়ত করছি, এই যে দেখতেছো আমার মুখে দাড়ি, এইগুলোকে আমি এইভাবে ধরবো আর মালিকের কাছে বলবো, তেরে মাহবুব কি ইয়া রব शबाहत लेकर आया हो, हकीकत तो उसको कर दे मैं सूरत लेकर आया हो। আরে শোনো, আমি আমার মালিকের সামনে যখন যাব, গিয়ে বলবো, মালিক গো, ভালো কোনো আমল আমি করতে পারি নাই, ভালো আমল তোমার সামনে পেশ করব, এটাও আমি পারতেছি না,
কিন্তু দেখো তুমি আমার চেহারার দিকে তাকাইয়া দেখো, ওগো মালিক, তোমার রসুলের সুন্নত দাড়ি নিয়ে তোমার সামনে হাজির হইছি। আমি জানি তোমার রসুলেরটা আসল আর আমারটা নকল, কিন্তু তোমার রসুলের আসলটার সাথে আমার নকলটা যুক্ত করে এই দাড়ির উসিলায় আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আরে আমরাও তো আশাবাদী, আমরাও আশাবাদী যে আমরাও আমাদের মালিকের সামনে যাব, গিয়ে বলবো, মালিক তেরে মাহবুব কিয়া রব শবাহত লে করায়া হো, হकीकत तो उसको कर दे मैं सूरत ले कराया हो। মালিক তোমার সামনে কিছু পেশ করতে পারবো না, কিন্তু দেখো রাসূলের সুন্নতটা তোমার সামনে নিয়ে আসছি, মালিক গো এই উসিলাই মাফ করে দাও। আরে শুনো, একজন মা তার সন্তানকে কি পরিমাণ মহব্বত, মইরা গেছে এরপরেও দেখবা ছবিটা বুকে জড়ায়, চুমু খায়, মানুষ বলে দূর সাতাবেরি, এটা পুড়ে ফেলতে পারো না, বলে আরে এটা আমার কলিজার দন, মরে গেলে কি হবে, এটা আমার সন্তান। একজন মা যদি তার সন্তানের মহব্বতের কারণে তার সন্তানের ছবিটা যদি পুরাইতে না পারে, আমরা ইয়াকিন, আমরা বিশ্বাস করি সেই মালিক তার রাসূলের সুরত নিয়ে যারাই যাবে এদেরকে আল্লাহ আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ। এজন্য বাবারা আপনাদের কাছে দাওয়াতের নিয়তে বলতেছি, যুবক ভাইয়েরা, এতদিন পর্যন্ত যারা দাড়িটা কাটতা, রাসূলকে কষ্ট দিতা, আজকে থেকে পাক্কা ওয়াদা যে আর কখনো দাড়ি রাখবো না, পাক্কা ওয়াদা আজকের থেকে যে আমি আর কখনো দাড়ি কাটবো না। এমন কে কে আসো, একটু আল্লাহর রাস্তে হাতটা একটু দেখায় দাও। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন, আল্লাহ আমার ভাইদের হাতকে কবুল এবং মঞ্জুর করেন, আমিন। আল্লাহ আপনি আমার ভাইদের কবুল এবং মঞ্জুর করেন। ভাই, আজকে একজন মানুষ যদি আজকের মাহফিল শুনে যদি দাঁড়িয়ে রাখে, তেই তো আজকের মাহফিল কামিয়াব, আজকের মাহফিল কামিয়াব। আমি দোয়া করি সামনেও যদি আসি, যুবক ভাই যারা নতুন করে দাঁড়িয়ে রাখবা, যদি আমি আসি কখনো এখানে, তাহলে আমার সাথে দেখা করবা, পারবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ দুইটা মেসেজ, আমার আলোচনা শেষ। এক নাম্বার, আল্লাহ বলেন কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আমার রসুলকে ভালোবাসতে হবে। যদি রসুলকে ভালোবাসে তাহলে কি হবে? শুনে রাখো মানুষ, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার মেসেজ, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসলো। আর শোনো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি গুনাহগুলো মাফ করে দেন আর যদি আমাদের জান্নাতটা আমার রসুলের সাথে হয়, তাহলে আর কোনো টেনশন আছে? কি পরিমাণ শান্তি জান্নাতে। আরে কবি বলেন, বেহেশতে আঞ্জাকে আজারে নবাশাদ কাসেরা বকাসে করে নবাশাদ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। হতে পারে আজকের এই মাহফিলটায় অনেকে শেষ মাহফিল হইতে পারে, এজন্য বাবারা দোয়া নিয়ে এরপরে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? অনেক মেহমানরা আছেন, অনেক সুন্দর আলোচনা করবেন, তাদের আলোচনা শুনে দোয়া নিয়ে এরপরে বাড়িতে যাবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।